ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিভিন্ন ভৌত রাশির মাত্রা, একক ও পরিমাপ, এই চ্যাপ্টার থেকে যেই সব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে সেই সব প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো। তো আজকের ক্লাসে তোমরা 100টিরও বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। যে প্রশ্নগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেবে। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় এই ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেক ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে প্রতিদিনের ন্যায় তোমাদের বলবো, এই চ্যানেলের প্লেলিস্টে এবং এই ভিডিও ডিসক্রিপশানে চ্যাপ্টার ওয়াইজ জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটা কাজে লাগবে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথম প্রশ্নেই বলছে নিচের কোনটি ভেক্টর রাশি। অপশানে কি রয়েছে? অপশান এতে আছে ভরবেগ, অপশান বিতে আছে ঘনত্ব, অপশান সিতে আছে ভর এবং অপশান ডিতে আছে দ্রুতি। তো এই চারটে রাশির মধ্যে কোনটি ভেক্টর রাশি হবে এটা কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। তো সবার প্রথমে বলো ভেক্টর রাশি কী জিনিস। দেখো ভেক্টর রাশি হচ্ছে কী জিনিস না, যে রাশির মান ও অভিমুখ দুই থাকবে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। কি বললাম? যে রাশির মান ও অভিমুখ দুই থাকবে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কী জিনিস? স্কেলার রাশি হচ্ছে যে রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, সেটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব যে এই ভেক্টর রাশির এক্সাম্পল কী রয়েছে, যে এক্সাম্পলগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং স্কেলার রাশির এক্সাম্পল কী রয়েছে। ঠিক আছে, দেখো সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ঘাত, ওজন, ক্ষেত্রফল, চৌম্বক, প্রাবল্য, এগুলো সব কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, আর স্কেলার রাশি কী কী? দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক, এগুলো সব কিন্তু স্কেলার রাশি। তো তোমাদেরকে বলবো এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকে খুব ভালো করে মনে রাখবে, কেননা এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষায় কিন্তু 4 থেকে 5 নাম্বার প্রশ্ন এই টপিক থেকে আসবে। ঠিক আছে, তাই বিভিন্ন রাশি, যে কোনটা কি রাশি, কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি এবং তাদের একক মাত্রা, এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং বিভিন্ন যন্ত্রের ব্যবহার আস্তে আস্তে সমস্ত তোমার জন্য রেখেছি, অসুবিধার কিছু নেই। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে এই চ্যাপ্টার থেকে ভালো করে দেখতে হবে এবং পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে, কোনটি ভেক্টর রাশি জানতে চেয়েছে। দেখো ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, তাই তো। ঘনত্ব কিন্তু স্কেলার রাশি, ভর হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, দ্রুতিও দেখো স্কেলার রাশি। তাহলে আমাকে ভেক্টর রাশি চেয়েছে এবং একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে অপশান এ ভরবেগ, তাই তো। তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। ওই যে বিমানের উচ্চতা মাপার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। ঠিক আছে, বিমানের উচ্চতা মাপার জন্য নিচের কোনটি ইউজ করা হয়? পাইরোমিটার, ফেদোমিটার, ব্যারোমিটার, অল্টিমিটার। দেখো, তাহলে আমরা মনে রাখবে যে কোনো জায়গার উচ্চতা মাপতে কিন্তু আমরা ইউজ করি কি? অল্টিমিটার যন্ত্র। তাহলে বিমানের উচ্চতায় হোক বা যে কোনো গাছের উচ্চতায় হোক, যাই হোক না কেন, অনেক উঁচু উচ্চতা পরিমাপ করার জন্য আমরা কিন্তু অল্টিমিটার ইউজ করি, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা বাকি অপশানগুলো চেক করে নেব। দেখো ফেদোমিটার, এটা সমুদ্রের গভীরতা মাপতে ইউজ করা হয়। ঠিক আছে, আর মনে রাখবে 1 ফ্যাদম সমান হচ্ছে 6 ফিট। ঠিক আছে, নেক্সট দেখো পাইরোমিটার, উচ্চ উষ্ণতা। ঠিক আছে, এমনি উষ্ণতা আমাদের মাপতে থার্মোমিটার ইউজ করি, কিন্তু পাইরোমিটার হচ্ছে উচ্চ উষ্ণতা। হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এবং ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, প্রত্যেকে মনে থাকবে, তাহলে প্রত্যেকে কিন্তু এবার চোখ বুলিয়ে নেবে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, এবং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দেবো সেগুলো খুব ভালো করে শুনবে। বলছে দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত নিচের এককগুলির মধ্যে কোনটি বৃহত্তম একক।
ঠিক আছে, মানে দৈর্ঘ্য বা ডিস্টেন্স যে পরিমাপ করার জন্য বৃহত্তম একক এই চারটের মধ্যে কোনটা? আলোকবর্ষ আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে, পারসেক আছে এবং অপশান দিতে আছে ফার্মি। তো সবার প্রথমে দেখো আলোকবর্ষ কী জিনিস। আলোকবর্ষ হচ্ছে আলো এক বছরে, ঠিক আছে, আলো এক বছরে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ বলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে আলো হচ্ছে এক বছরে এই গতিবেগে, ঠিক আছে, আলো এক বছর এই গতিবেগটা নিয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই গতিবেগটা নিয়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, যে দূরত্ব অতিক্রম করে তাকেই কিন্তু এক আলোকবর্ষ বলা হয়। কি বললাম? তাকেই কিন্তু বলা হচ্ছে এক আলোকবর্ষ বা ওয়ান লাইট ইয়ার। ঠিক আছে, অনেক সময় এটাকে লাইট ইয়ার দিয়েও চলে আসে। লাইট ইয়ার মানে হচ্ছে এক আলোকবর্ষ। ঠিক আছে, তাহলে এক আলোকবর্ষ সমান কত? মনে রাখবে 9.46 গুণিত 10⁻12 কিলোমিটার। অনেক সময় কিন্তু পুরো একদম এই ডেটাটা জানতে চাওয়া হয় পরীক্ষাতে, তাই যেখানে এখানে যতগুলো ডেটা দেওয়ার আছে প্রত্যেক ডেটাগুলো মনে রাখবে যে এক আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আলোকবর্ষ কি বললাম? আলোকবর্ষ কিন্তু দূরত্ব পরিমাপের একক। এটাও কিন্তু আমি দূরত্ব পরিমাপের একক পেলাম আলোকবর্ষ। এবং আলোকবর্ষ হচ্ছে কি না, আলো এক বছরে এই যে গতিবেগটা নিয়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই হচ্ছে এক আলোকবর্ষ। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা দিয়ে কী করা হয়? এটা দিয়ে মনে রাখবে যে একটা অ্যাভারেজ ডিস্টেন্স পরিমাপ করা হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে। ঠিক আছে, এটা দিয়ে কী কাজ করা হয় না, এটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ইউজ করা হচ্ছে কি করতে না, অ্যাভারেজ ডিস্টেন্সটা পরিমাপ করতে, অ্যাভারেজ ডিস্টেন্স মেজার করতে। কাদের মধ্যে? আর্থ এবং সান। ঠিক আছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে গড় ডিস্টেন্সটা সেটা পরিমাপ করতে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ইউজ করি। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। এবার দেখো পারসেক। এই পারসেকের কাজ কি? পারসেকের কাজ হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মাপতে ইউজ করে। কী হচ্ছে? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ইউজ করতে, ডিস্টেন্স মাপতে আমরা কিন্তু এই পারসেক ইউজ করি। ঠিক আছে, মনে রাখবে এই পারসেকই কিন্তু দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক। কি বললাম? এই পারসেকই কিন্তু দূরত্ব পরিমাপের সবথেকে বড় একক। নেক্সট হচ্ছে ফার্মি। ফার্মি হচ্ছে মনে রাখবে এটা কিন্তু দৈর্ঘ্য পরিমাপের সবথেকে ক্ষুদ্রতম একক। এটা কি বললাম? এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি। দৈর্ঘ্য পরিমাপেরই একক কিন্তু এটা সবথেকে ক্ষুদ্রতম। তাহলে এখানে যদি বৃহত্তম না বলে ক্ষুদ্রতম বলতো তাহলে কিন্তু অ্যান্সার ফার্মি হতো, কিন্তু এখানে বৃহত্তম বলেছে, তাহলে অ্যান্সার কী হবে এই প্রশ্নে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে পারসেক। ঠিক আছে, কি বললাম? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে পারসেক। এবার দেখো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.495 গুণিত 10⁸ কিলোমিটার। ঠিক আছে, 1.495 গুণিত 10⁸ কিলোমিটার হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর এক পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, মানে এটার আবার 3.26 গুণ, সেটা হচ্ছে এক পারসেক। আর এক ফার্মি সমান হচ্ছে 10⁻−15 মিটার। ঠিক আছে, এক ফার্মি সমান কী বললাম? 10⁻−15 মিটার, এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে যদি তোমাদেরকে পরীক্ষায় বলি আমি যে এই পারসেক, আলোকবর্ষ এবং অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে তাদের যে বড়তে ছোটো অনুসারে সাজাও, তখন কি করবে? প্রথমে তুমি রাখবে পারসেককে, প্রথমে এক পারসেক থাকবে, তারপরে থাকবে কে? তারপর থাকবে লাইট ইয়ার। ঠিক আছে, তারপর থাকবে লাইট ইয়ার এবং তারপরে থাকবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, যদি বড়তে ছোটো হিসেবে সাজাই তাহলে এরকমটা হবে, সব থেকে বড় হচ্ছে পারসেক, তারপর লাইট ইয়ার, তারপর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ক্লিয়ার? মাথায় থাকবে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আছে যে এক সোলার ডে সমান কত সেকেন্ড? এক সোলার ডে মানে এক সৌরদিন। এক সৌরদিন সমান মনে রাখবে 86,400 সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড এটা এক সেকেন্ড, 86,400 সেকেন্ড। ঠিক আছে, এক সোলার ডে সমান হচ্ছে 86,400 সেকেন্ড। মনে থাকবে প্রত্যেকের। আরেকটা জিনিস মনে রাখবে, এক অ্যাটমিক মাস ইউনিট 1 AMU, 1 AMU এর ভ্যালু হচ্ছে 1.66 গুণিত 10⁻−27 কেজি। এটা হচ্ছে এক অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, মনে থাকবে তাহলে প্রত্যেকের। এই যে ডেটাগুলো আমি দিলাম এই ডেটাগুলো কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষা কিন্তু ডেটাগুলো দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? একটু আগেই বললাম, এটা বলার প্রয়োজন রাখে না, তবুও বলে দিচ্ছি অ্যান্সার কী হবে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ফ্যাদোমিটার, যার সাহায্যে
সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। আর হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত? নিচের কোনটি আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত? এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো আপেক্ষিক গুরুত্ব কী জিনিস? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে দেখো উপরেও কী পাচ্ছি? উপরে আমরা ঘনত্ব পাচ্ছি, নিচেও আমরা ঘনত্ব পাচ্ছি। তাহলে কেটে যাবে, এদের যে এককগুলো সেগুলো সব কেটে যাবে। তাহলে এটা কী বলতে পারি? এটা এককহীন রাশি। এবং এটা মনে রাখবে এককবিহীন এবং এটাও মাত্রাহীন রাশি। ঠিক আছে, তাহলে মাত্রাহীন রাশি আর কী কী রয়েছে? পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মাত্রাহীন রাশির এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবে। আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব এবং কোণ, এগুলো কিন্তু সব মাত্রাহীন রাশি। এবার আবার পরীক্ষায় আবার একটা প্রশ্ন আছে, নিচের কোনটি মাত্রাহীন রাশি কিন্তু তার একক আছে? আপেক্ষিক গুরুত্ব এককও নেই, তার মাত্রাও নেই। আবার পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটির মাত্রা নেই কিন্তু একক রয়েছে? ঠিক আছে, মনে রাখবে কোণ। কোণ হচ্ছে মাত্রাহীন রাশি কিন্তু এর কোণের আবার কিন্তু একক আছে, রেডিয়ান, স্টেরেডিয়ান, এগুলো হচ্ছে কোণের একক। এগুলো কিন্তু মাথায় রাখবে। এই কোণ থেকে প্রশ্ন রেখেছি, অসুবিধা কিছু নেই, আপাতত এটুকু জেনে রাখো। তাহলে দেখো আমি কি পেলাম? আমি পেলাম আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মাত্রাহীন রাশি। এখানে তো মাত্রা দেওয়া আছে, তার কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, m⁻0, l⁻0, t⁻0। দেখো আমরা কি জানি? কোনো কিছু 2 2 রয়েছে, 2⁻0 মানে কি? মানে হচ্ছে 1। ধরো এখানে রয়েছে 100, 100⁻0 মানে কি? 1। মানে কোনো কিছু 2⁻0 মানে কোনো কিছু সংখ্যার মাথায় যদি শূন্য থাকে, গোদা বাংলায় বলতে গেলে যে তার মানটা হয়ে যায় কিন্তু 1। মানে যে কোনো সংখ্যা তার পাওয়ারে শূন্য থাকা মানে তার ভ্যালু হয়ে যাবে কিন্তু 1। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে বলছি x⁻0 মানে 1। তাহলে এখানে দেখো m⁻0 মানে 1, l⁻0 মানে 1 এবং t⁻0 মানে হচ্ছে 1। তাহলে 1 × 1 × 1 মানে 1। ঠিক আছে, এই জন্য এরকম দেওয়া থাকলে পরীক্ষায় তোমাকে কিন্তু অপশান বিটা সিলেক্ট করতে হবে। এখানে তো মাত্রাহীন বলা নেই। যদি অপশানে মাত্রাহীন বলা থাকতো তাহলে তোমার মাত্রাহীনটাও করতে বা এটাও করতে, তখন ক্যাটাগরি 2 এর প্রশ্ন হয়ে যেত। ঠিক আছে, তাহলে এরকম ক্ষেত্রে তোমাকে অ্যান্সার করতে হবে অপশান বি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন জোড়াটি ভুল? কোন জোড়াটি ভুল তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রতিটা রাশির একক দেওয়া রয়েছে, তো কোনটা এককটা ভুল দেওয়া রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে প্রত্যেকে বলো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, কেননা ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। তড়িৎ বিভব, তাই তো? তাহলে দেখো কুলম হচ্ছে তড়িৎধারণ একক, ঠিক আছে। রোধের একক ওহম, ঠিক আছে। তড়িৎ প্রবাহমাত্রা একক অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে ভুল কোনটা পেলাম? ভুল পেলাম অপশান বি, বৈদ্যুতিক ক্ষমতা, যেটা ভোল্ট দেওয়া রয়েছে, ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক কোনটি? তো কোনো বস্তুর জল সময় বলতে আমরা কি বুঝি? বস্তুর তাপগ্রাহিতা বাই হচ্ছে আপেক্ষিক তাপ, যার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম এবং এসআই পদ্ধতি হচ্ছে কেজি। আর কোনো বস্তুর তাপগ্রাহিতা কি জিনিস? তাপগ্রাহিতা হচ্ছে বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ। কি বললাম? বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা। একক কি? ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতি হচ্ছে জুল পার কেলভিন হচ্ছে তাপগ্রাহিতার একক। আপেক্ষিক তাপ কি জিনিস? একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে একক কী হবে? একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। তাহলে জল সময়ের একক কি, তাপগ্রাহিতার একক কি এবং আপেক্ষিক তাপ একক কি, প্রত্যেকে কিন্তু এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এবং জল সময় সমান কি জিনিস? যে বস্তুর তাপগ্রাহিতা বাই আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সমান হচ্ছে কি? একক ভরে কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এই বিষয়গুলো একটু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে আমাদের বলেছে সিজিএস পদ্ধতিতে জল সময়ের একক কি? কি হবে? গ্রাম, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে মেট্রোনাম এটা কোন কাজে ইউজ করা হয়? কি বললাম? মেট্রোনাম
কোন কাজে ইউজ করা হয়? মেট্রো রেলে গতিবেগ মাপার জন্য, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে সময় পরিমাপের জন্য, উচ্চ তাপমাত্রায় অণুর গতিশক্তি পরিমাপের জন্য, এবং অপশান দিতে রয়েছে সুপারসনিক জেট প্লেনের গতিবেগ পরিমাপ করার জন্য। তো সঠিক উত্তর কী হবে? অপশান বি। ঠিক আছে, দেখো এই মেট্রোনম যন্ত্র হচ্ছে এক ধরনের ঘড়ি। এটা কি? এটা হচ্ছে এক ধরনের ঘড়ি। মেট্রোনম হচ্ছে এক প্রকারের ঘড়ি। ঠিক আছে, যেটা কি হচ্ছে উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ির সাহায্যে কিন্তু নির্ভুলভাবে সময়টা পরিমাপ করতে সাহায্য করে। ঠিক আছে, উপগ্রহ যখন উৎক্ষেপণ হয় নির্ভুল সময়টা পরিমাপ করার জন্য কিন্তু আমরা মেট্রোনমটা ইউজ করি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয়? আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয়? কী হবে বলো সঠিক উত্তর? অপশানে কি আছে? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, পাইরোমিটার, এবং অপশান দিতে আছে ল্যাক্টোমিটার। সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর, হাইগ্রোমিটার। হাইগ্রো এবং হাইড্রো, হাইড্রো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এটা কিন্তু মাথায় রাখবে, গুলিয়ে ফেলো না কিন্তু, হাইগ্রোর সাথে হাইড্রোর গুলিয়ে ফেলবে না। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে হাইগ্রো, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হাইড্রো। ঠিক আছে, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা, অ্যানিমোমিটার বাতাস বা ঝড়ের গতি, হাইগ্রোমিটার তো বললাম সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা, আর পাইরোমিটার তো আমরা জানি একটু আগে বললাম উচ্চ উষ্ণতা। তাহলে মনে থাকবে প্রত্যেকের কী কী বললাম? হাইড্রোমিটার আপেক্ষিক গুরুত্ব, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা, অ্যানিমোমিটার ঝড় বা বাতাসের গতি। ঠিক আছে, সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন রাশির মাত্রা mL/-2? নিচের কোন রাশির মাত্রা হচ্ছে mL/-2? বল, কার্য, ত্বরণ, গতিবেগ। দেখো খুব সুন্দর করে প্রতিটা রাশির মাত্রা আমি লিখে রেখেছি, একটু দেখে নিও। এই মাত্রাগুলো কী করে বের করতে হয় এগুলোর আমি একটা প্রসেস কিন্তু আমি এই চ্যাপ্টারতে ক্লাস নিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, এই মুহূর্তে আর বলছি না। ঠিক আছে, তো মনে রাখবে এই প্রতিটা রাশি ধরে ধরে কিন্তু বের করা যায়। এই যে দেখো বল সমান ভর ইন্টু ত্বরণ, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে Lt⁻² হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় করলে এটা হবে। ঠিক আছে, মানে Lt⁻1 হচ্ছে বেগের পরিবর্তন বাই হচ্ছে ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময় মানে টি, আর ভর হচ্ছে m, তাই তো? তাহলে দেখো কী পাচ্ছি? m পাচ্ছি, l পাচ্ছি, আর এই 1টা উপরে চলে গেলে -1 মানে T⁻² পাচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু বের করতে হয়। তুমি জানো বল, তুমি বলের মাত্রা ভুলে গেছো ধরো, তুমি কিন্তু ভরের মাত্রা জানো, ত্বরণের মাত্রা জানো, তুমি ত্বরণ সমান জানো বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন মানে Lt⁻1, তাহলে সেটা বাই টি মানে Lt⁻², আর ভর হচ্ছে m, তাহলে m গুণিত Lt⁻² মানে mL⁻²। এইভাবে বের করতে হয়। ঠিক আছে, এবার দেখো কার্য, কার্য হচ্ছে কি? বল ইন্টু সরণ। কীরকম দেখে নাও, বল পেয়েছিলাম কি mL⁻² এর সাথে সরণ, তাই তো? মানে আরেকটা এল, তাহলে কী পেলাম? mL²T⁻²। মুখস্থ রাখার প্রয়োজন হবে কি? মুখস্থ রাখার প্রয়োজন হবে না যদি এইভাবে করো, আর পরীক্ষায় কিন্তু একটা নাম্বার আসবে। তো এবার তোমরা ঠিক করো মুখস্থ করবে না আমি যে প্রসেস বলছি সেই প্রসেস তোমরা দেখবে। দেখো ত্বরণ, দেখো বেগের পরিবর্তন বাই সময় কীরকম হচ্ছে? বেগের পরিবর্তন মানে Lt⁻, দেখো বেগের পরিবর্তনটা মানে কি? মানে বেগ মানে কি হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, মানে L/T মানে কি হচ্ছে Lt⁻1 বেগ পাচ্ছে, এটা হচ্ছে বেগ, এটা বেগ বলে এটা বেগের পাচ্ছি। এবার এটা বাই টি মানে হয়ে যাবে তখন ত্বরণ। যখনই আমি Lt⁻1/T করে দেবো মানে বেগ বাই সময় করে দেবো, তখন হয়ে যাবে কিন্তু আমার এটা হয়ে যাবে কিন্তু আমার তখন ত্বরণ। তাহলে এবার এই যে টিটা রয়েছে, টি এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এই একটা উপরে গেলে -1 হবে, তাহলে এখানে -1 অলরেডি আগে থেকে ছিল, তাহলে -1 প্লাস -1 মানে -2, তাই হয়ে যাচ্ছে Lt⁻²। বোঝা গেল? আর দেখো গতিবেগ লেখা আছে সরণ বাই সময় মানে Lt⁻1। তাহলে mL⁻² কার পেলাম? অপশান এ বলের। এইভাবে যদি মাত্রাগুলোকে মনে রাখতে পারো তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। দেখো মুখস্থ করলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য তোমাদেরকে প্রসেস শিখিয়ে রেখেছি। এবার যে যেটাকে বেছে নেবে নিজস্ব প্রত্যেকের কাছে ব্যাপার। যদি কারোর মুখস্থ হয়ে থাকে সে আর এভাবে করতে যাবে কেন? যাদের মুখস্থ নেই, ভুলে যাচ্ছে মনে হচ্ছে, তারা এই প্রসেসটা ফলো করো, দেখবে আর ভুলবে না। দেখো বৈদ্যুতিক রোধের এসআই একক কোনটা? দেখে নাও, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার,
রোদের এসআই একক হচ্ছে ওহম, তাপের এসআই একক হচ্ছে জুল, তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, প্রতিটা অপশানে আমি বলে দিলাম। তা রোদের এসআই একক কী পেলাম? অপশান সি ওহম। ঠিক আছে, অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? আর ভোল্ট, অ্যাম্পিয়ার, জুল কাদের কাদের একক আমি বলে দিয়েছি, দেখে নিও একবার। বলছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল পার ঘন্টায় ব্যবহার করা হয়? কিসের বেগ পরিমাপ করার জন্য নটিক্যাল মাইল পার ঘন্টা, মানে যেটাকে সংক্ষেপে নট বলা হয়। ম্যাগলেভ, চিতাবাঘ, বুলেট ট্রেন, জাহাজ। মনে রাখবে, জাহাজের গতিবেগ পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই নটিক্যাল মাইল পার ঘন্টা এই যে এককটা আমরা কিন্তু ইউজ করি। ঠিক আছে, মনে রাখবে 1 নট সমান হচ্ছে 1.15 মাইল পার আওয়ার। ঠিক আছে, 1 নট সমান কী বললাম? 1.15 মাইল পার আওয়ার, বা কিমিতে বললে 1.852 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো দ্রুতি কী জিনিস? গতিশীল বস্তু দ্বারা একক সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলি। গতিশীল বস্তু দ্বারা একক সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে আমরা দ্রুতি বলি। দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি, যার এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর বেগ কী জিনিস? একক সময়ের ব্যবধানে বস্তুর সরণ, সেটা কিন্তু গতিশীল বস্তুর বেগ। এটা হচ্ছে ভেক্টর রাশি এবং এরও একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দ্রুতি ও বেগের মধ্যে এই পার্থক্যটা কিন্তু মনে রাখবে। দ্রুতি ও বেগের কিন্তু একক কিন্তু সমান। ঠিক আছে, কিন্তু দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না, দ্রুতির সাথে বেগকে কিন্তু এই জায়গাটায় গুলিয়ে ফেলো না। দ্রুতি স্কেলার হলে বেগ কিন্তু স্কেলার হবে না, বেগ কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু মাথায় রাখবে। সেই জন্য এখানে নোটটা তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপে একক? এসআই পদ্ধতিতে, ঠিক আছে, কোনো বস্তুর পরিমাপে একক কোনটি? দেখো, উষ্ণতা হচ্ছে একক হচ্ছে কেলভিন, দীপন পাবলের হচ্ছে ক্যান্ডেলা, দৈর্ঘ্যের হচ্ছে মিটার, পদার্থের পরিমাণের হচ্ছে মোল। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ক্লিয়ার? মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন? এখান থেকে আবার অনেকগুলো থিওরি, যে থিওরিগুলো বিজ্ঞানের জন্য খুবই প্রয়োজনীয়, সেই থিওরিগুলো কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেটাতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তো এই আপেক্ষিকতা বা তত্ত্বটা কে দিয়েছিলেন? মনে রাখবে, এটা দিয়েছিলেন কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, এবার দেখে নাও, মেঘনাথ শাহ ইনি দিয়েছিলেন থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন। জেমস ওয়াট ইনি দিয়েছিলেন স্টিম ইঞ্জিন। টমাস আলভা এডিসন ইনি দিয়েছিলেন বৈদ্যুতিক বাতি। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে দেখে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? মানে এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল, যেটা প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি? দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মাত্রাহীন রাশি কোনগুলো? আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব, কোণ, এগুলো কিন্তু সব মাত্রাহীন রাশি। ঠিক আছে, আর চাপ হচ্ছে কি? চাপ হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, যার এসআই একক হচ্ছে পাস্কাল। তাহলে কোনটা মাত্রাহীন রাশি পেলাম? এখানে মাত্রাহীন রাশি নয় বলেছে। কোনটা মাত্রাহীন রাশি? নয়। দেখো এখানে কোন মাত্রাহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি এবং বাষ্প ঘনত্ব মাত্রাহীন রাশি। নয় কোনটা? তাহলে নয় হচ্ছে চাপ, চাপের মাত্রা আছে। চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, কি বললাম? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই তো? প্রযুক্ত বল বাই হচ্ছে ক্ষেত্রফল, সেটাকে আমরা বলবো চাপ। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে বলো এই চাপের, এবার তোমরা আমাকে বলো তো এই চাপের মাত্রা কি হবে? দেখি চাপের মাত্রা কি হবে? আমি বলের মাত্রা কিন্তু একটু আগে বলেছি। বলের মাত্রা কি ছিল তোমরা নিজেরাই বলো। বলের মাত্রা ছিল একটু আগে বললাম ml (10⁻²). কী হবে আমি করি দেখো, তোমাদেরকে আমি বললাম যে এই পদ্ধতিটা যদি শিখে রাখো খুব তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সেটার প্রয়োগটা দেখো। তুমি চাপের মাত্রা জানো না, ভুলে গেছো? তুমি জানো, তুমি কিন্তু এটা জানো যে চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা পেয়েছি আমরা ml (10⁻²), তাই তো? আর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে L²। তাহলে এবার দেখো কি হবে, এই L² সাথে এই L কেটে যায়, তার পড়ে থাকছে কি L। এই Lটা উপরে যদি যাই কি হবে? L⁻⁻1, তাই তো? আর T⁻² ছিল, T⁻² রয়ে যাবে।
তাহলে কি পেলাম, চাপের মাত্রা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার প্রত্যেকের, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্নে। তাহলে কোনটি মাত্রাহীন রাশি নয় বললাম, অপশন বি চাপ। পরের প্রশ্ন কি বলছে, তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করার জন্য নিচের কোনটি ইউজ করা হয়? কী হবে সঠিক উত্তর, অপশন বি গাইগার মুলার কাউন্টার। ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করার জন্য ক্যালোরিমিটার, বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য ব্যারোমিটার, তলের বক্রতা পরিমাপ করার জন্য স্ফেরোমিটার। ঠিক আছে, তাহলে অপশন বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তেজস্ক্রিয় বিকিরণ। নেক্সট প্রশ্নে, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? দেখে নাও, বিজ্ঞানী জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। পাস্কাল কি আবিষ্কার করেন? তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী পাস্কাল। টরিসেলি কি আবিষ্কার করেন? ব্যারোমিটার। নিউটন কি আবিষ্কার করেন? মহাকর্ষ সূত্র, গতিসূত্র, এগুলো কিন্তু নিউটন আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? অপশন বি জেমস ওয়াট। চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? এটা আবার আরও ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, অনেক পরীক্ষায়। ঠিক আছে, বলছে নিচের কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত, মানে এম এল টি, এই 3টি মৌলিক এককই কোন রাশিটার মধ্যে রয়েছে জানতে চেয়েছে, তাই তো? তাহলে দেখো অপশান এতে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এল স্কোয়ার, মানে এখানে আমি একটাই রাশি পাচ্ছি, মানে একটাই আমি একক পাচ্ছি, দৈর্ঘ্য একক। ক্ষমতা, ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা সমান কি বললাম? ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। তাহলে কার্য কি? কার্যর একক হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে কার্য, এটা হচ্ছে কার্য। তাহলে এটা বাই সময় মানে টি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হবে কিন্তু ক্ষমতা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হবে ক্ষমতা। এবং দেখো এখানে দেখো এম পাচ্ছি, এল পাচ্ছি, টি পাচ্ছি, মানে 3টে এককই পাচ্ছি, তার মানে অপশান বি হবে সঠিক উত্তর। এবং ক্ষমতা কিন্তু স্কেলার রাশিও। ঠিক আছে, তো সঠিক উত্তর কী পেলাম এখানে? সঠিক উত্তর পেয়ে যাচ্ছে অপশান বি ক্ষমতা। এবং দেখো এখানে যদি কার্য থাকতো অপশানে, তাহলে কিন্তু কৃতকার্যও হতো। কৃতকার্যও কিন্তু স্কেলার রাশি, এটাও কিন্তু স্কেলার রাশি, এবং এর মধ্যেও কিন্তু 3টে রাশি রয়েছে, তবে এর মধ্যেও কিন্তু 3টে রাশি রয়েছে, এম এল টি রয়েছে। যদি কৃতকার্য থাকতো তাহলে কৃতকার্যও কিন্তু অ্যান্সার হতো। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ক্ষমতা। আর ক্ষমতা একক কি? আর্ক পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে, আর জুল পার সেকেন্ড বা ওয়াট হচ্ছে এসআই পদ্ধতিতে। এককগুলো দেখে রাখবে, এবং তার সাথে সাথে মাত্রাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারো প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে? তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে কোন যন্ত্র বলো? কী হবে সঠিক উত্তর? অপশান ডি ভোল্টামিটার হবে সঠিক উত্তর। ভোল্টামিটার তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে। ভোল্টমিটার এর কাজ কি? বিভব প্রভেদ পরিমাপ করা। অ্যামমিটার কাজ কি? তড়িৎ প্রবাহ। পোটেনশিওমিটার কোষের তড়িৎ চালক বল। ঠিক আছে, তো অপশান ডি গেল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে, বলছে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। স্প্রিং তোলা যন্ত্র, স্প্রিং তোলা যন্ত্র দিয়ে কী মাপা হয়? ভর না ভার, না অপশান সিতে আছে ভর ও ভার উভয়ই, এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। মনে রাখবে স্প্রিং তোলা যন্ত্র এর সাহায্যে বস্তুর ভার পরিমাপ করা হয়, এবং সাধারণ তোলা যন্ত্র এর সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। এই জিনিসটা যেন গুলিয়ে ফেলো না। ঠিক আছে, সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর, এবং স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মানেই হচ্ছে কিন্তু ওজন। ঠিক আছে, বস্তুর ওজন। তার মানে মনে রাখবে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ওজন, আর সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে ভর। তার মানে কি হবে? স্প্রিং তোলা যন্ত্র বলেছে প্রশ্নে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, ভার বা ওজন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে, অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহার করে? অপটিক্যাল ফাইবার মনে রাখবে এটা যোগাযোগের কাজে ব্যবহার করা হয়, যোগাযোগের কাজে। নেক্সট প্রশ্ন, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? মানে 1 নিউটন সমান কত ডাইন? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 1 নিউটন সমান কত ডাইন কমেন্ট করে জানাবে, এটা প্রত্যেকে জানা উচিত। চলো পরের প্রশ্নে, বলছে এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? কোনটি মাপক যন্ত্র নয়? ব্যারোমিটার,
থার্মোমিটার, পিকোমিটার, হাইগ্রোমিটার। দেখো ব্যারোমিটার তো বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়, তাহলে এটা তো মাপক যন্ত্র, কিন্তু মাপক যন্ত্র নয় বলেছে। থার্মোমিটার উষ্ণতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়, তাহলে মাপক যন্ত্র নয় কোনটা? অপশান সি, পিকোমিটার। ঠিক আছে, তাহলে পিকোমিটার কী জিনিস? এই পিকোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। কি বললাম? এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻12 মিটার বা 10⁻10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পিকোমিটার কি পেলাম? এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, তাই তো। চলো পরের প্রশ্নে। একটি স্কেলার রাশির উদাহরণ হলো, বলো এখানে কোনটি স্কেলার রাশি? বেগ রয়েছে, বল রয়েছে, ভরবেগ আছে, শক্তি আছে। প্রথমে বলো বেগ। বেগ কী রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই তো। তাহলে বেগ হলো না। বল, বল কী রাশি বলো? বল হচ্ছে ভেক্টর রাশি, এর মানও আছে, অভিমুখও আছে। ভরবেগ কি বলো? ভরবেগ, ভরবেগ ভেক্টর না স্কেলার? কি হবে ভরবেগ? নেক্সট দেখো শক্তি। শক্তি কী রাশি বলো? শক্তি, শক্তি হচ্ছে স্কেলার রাশি। আর ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এগুলো তিনটেই কিন্তু ভেক্টর রাশি। তো আমাকে প্রশ্ন চেয়েছে স্কেলার রাশি, তো কী হবে? অপশান ডি, শক্তি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। একটি লোহার বলের মধ্যে থাকা পদার্থের পরিমাণ হলো ওজন, ভর, ঘনত্ব, আয়তন। দেখো মনে রাখবে, কোনো বস্তুর মধ্যে ঠিক যে পরিমাণ জড় পদার্থ থাকে তাই হচ্ছে কিন্তু সেই বস্তুর ভর। আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে বস্তুর ওজন। ঠিক আছে, মানে বস্তুর ওজনের সঙ্গে কিন্তু সবসময় অভিকর্ষ ত্বরণ থাকে। আর ভরটাকে জিনিস, যে পরিমাণ জড় পদার্থ বস্তুর মধ্যে থাকছে সেটাই হচ্ছে ভর। তাই লোহার বলের মধ্যে থাকা পদার্থের পরিমাণটা কি? অপশান বি, ভর। ক্লিয়ার? ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কেজি। আর ভার মানে ওজনের সিজিএস পদ্ধতি একক হচ্ছে ডাইন, এসআই পদ্ধতি হচ্ছে নিউটন। এককগুলো দেখে রাখবে। এবং এই ভর কিসের সাহায্যে মাপা হয়, ভার কিসের সাহায্যে মাপা হয়, ব্যাস এগুলো দেখে রাখলে কিন্তু এই ভর ভার টপিকটা থেকে কিন্তু ক্লিয়ার প্রত্যেকটাই। চলো পরের প্রশ্নে। এই যে দেখো আর একটা প্রশ্ন, মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশি। মাত্রাহীন অথচ একক আছে, মানে এই চারটে রাশির মধ্যে, মানে এই চারটে রাশি কিন্তু মাত্রাহীন রাশি, কিন্তু এদের মধ্যে একটার একক রয়েছে, সেটা কোনটা? দেখো পারমাণবিক গুরুত্ব, এটা মাত্রাহীন রাশি। বিকৃতি, এও মাত্রাহীন রাশি। ঘনকোণ, এও কিন্তু মাত্রাহীন রাশি। বাষ্প ঘনত্ব, এও কিন্তু মাত্রাহীন রাশি। কিন্তু এদের মধ্যে কোনটির একক আছে? এদের মধ্যে একক রয়েছে কোণ এবং ঘনকোণের। কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এককগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কি হবে? অপশান সি, ঘনকোণ। মাত্রাহীন অথচ একক রয়েছে এমন রাশি। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, দেখে রাখবে প্রত্যেকে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর অধ্যয়নকে বোঝায়? অ্যাস্ট্রোনমি বলতে নিজের কোন বিষয়ের উপর অধ্যয়নকে বোঝায়? চন্দ্র, তারকা, আকাশ, সূর্য। সঠিক উত্তর কী হয় বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তারকা। ঠিক আছে, তারকা সম্পর্কিত অ্যাস্ট্রোনলজি, অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, এবার মনে রাখবে এই নিকোলাস কোপার্নিকাসকে জ্যোতির্বিদ্যার জনক বলা হয়। কি বললাম? নিকোলাস কোপার্নিকাসকে জ্যোতির্বিদ্যার জনক বলা হয়। ইনি প্রথম 1543 সালে সৌরজগৎ আবিষ্কার করেছিলেন। তাহলে কোপার্নিকাস কী আবিষ্কার করেছিলেন? সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে মহাবিশ্ব সংক্রান্ত যে অধ্যয়ন, মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়ন। ঠিক আছে, এটা কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কসমোলজি। কি বলা? এটাকে বলা হচ্ছে কসমোলজি, কসমোলজি বলা হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন। বলছে তেজস্ক্রিয়তার একক নিচের কোনটি? কোনটি তেজস্ক্রিয়তার একক? কুরি, টেসলা, হেনরি, ইউরেনিয়াম। তেজস্ক্রিয়তার একক হচ্ছে, মনে রাখবে, কুরি। কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। এসআই একক হচ্ছে বেকারেল। আর 1 কুরি সমান হচ্ছে 370 কোটি বেকারেল। ঠিক আছে, আর তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী হেনরি বেকারেল। ঠিক আছে, তাহলে কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। পরের প্রশ্ন, তাপশক্তি বাই ভর গুণিত উষ্ণতা নিচের কোন রাশিটিকে নির্দেশ করে? তাপশক্তি বাই ভর গুণিত উষ্ণতা নিচের কোন রাশিটিকে নির্দেশ করে? কি হবে এটা? অপশান এ, আপেক্ষিক তাপ। কারণ একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা যায় পদার্থের আপেক্ষিক তাপ। কারণ একক ভর, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা, মানে এখানে তাপশক্তিটা বৃদ্ধি করতে যে পরিমাণ উষ্ণতা লাগে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। এককটা মনে রাখবে
ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতি জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। পারসেক, পারসেক কিসের একক বলো? পারসেক কিসের একক? একটু আগে তোমাদের বললাম পারসেক কিসের একক। গ্রহ নক্ষত্রদের দূরত্ব, ঘনত্ব, মহাজাগতিক দূরত্ব, মহাজাগতিক বস্তুর ঔজ্জ্বল্য এবং কক্ষীয় গতিবেগ। তবে এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে তোমাদের জন্য, মনে রাখবে কি মহাজাগতিক দূরত্ব। ঠিক আছে, অপশান বি অ্যাস্ট্রোনমিক্যাল, যে ডিস্টেন্সটা ইউজ মানে পরিমাপ করতে কিন্তু আমরা পারসেক ইউজ করি। ঠিক আছে, দেখো তাদের মানগুলো দেওয়া আছে, কাজ দেওয়া আছে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট গ্রহ নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব। ঠিক আছে, কি বলেছিলাম? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কার মধ্যে কার? পৃথিবী আর সূর্য। পৃথিবী ও সূর্যের মধ্যে অ্যাভারেজ দূরত্ব। দেখো পৃথিবী হচ্ছে গ্রহ, সূর্য হচ্ছে নক্ষত্র, তাহলে গ্রহ নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিমাপ করতে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ইউজ করছি। পারসেক মহাজাগতিক দূরত্ব, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব হচ্ছে কি আলোকবর্ষ। পরমাণু নিউক্লিয়াসের ব্যাস, এই যে ফার্মি বলেছিলাম সবথেকে ক্ষুদ্রতম ছিল তো, তাই তো? ফার্মি ক্ষুদ্রতম বলেছিলাম, আর বৃহত্তম কি বলেছিলাম? বৃহত্তম বলেছিলাম পারসেক, তাই তো? তো এটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ করতে ইউজ করা হয়। অ্যাংস্ট্রম, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। মাইক্রন, আণবিক কণিক বস্তুর আকার পরিমাপ করতে ইউজ করা হয়। 1 মাইক্রন সমান 10⁻8 মিটার। ঠিক আছে, তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে ডেটাগুলো দেওয়া রয়েছে প্রত্যেকে কিন্তু একবার ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, ভিডিওটা পজ করবে, পজ করে নিয়ে দেখবে। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি দৈর্ঘ্যের একক নয়? কোনটি দৈর্ঘ্যের একক নয়? আলোকবর্ষ, মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং অপশান দিতে আছে রেডিয়ান। বলো কোনটি দৈর্ঘ্যের একক নয়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, এবং যারা ক্লাসগুলিকে দেখছো প্রত্যেককে বলবো ক্লাসটিকে লাইক করো, প্লিজ ক্লাসটিকে লাইক করো। তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা ক্লাসটাকে কিন্তু লাইক করো, তোমাদের সহযোগিতার প্রয়োজন। ক্লাসটাকে লাইক করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, ব্যাস, এবং সাবস্ক্রাইবও করে চ্যানেলটিকে। দেখো তো কোনটি দৈর্ঘ্যের একক নয়? অপশান ডি রেডিয়ান। কেন? এটা কোণের একক, তাই তো? বাকিগুলো সব কিন্তু দৈর্ঘ্যের একক, এটা হচ্ছে কোণের একক। চলো পরের প্রশ্নে। কোনো ডুবন্ত বস্তুর অবস্থা নির্ণয় করতে কি ইউজ করা হয়? কোনো ডুবন্ত বস্তুর অবস্থা নির্ণয় করতে আমরা কি ইউজ করি বলো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোনার। ঠিক আছে, এই যন্ত্রটা কিন্তু বিভিন্ন ডুবন্ত বস্তুর অবস্থা নির্ণয় করতে ইউজ করা হয়। জলের নিচে থাকা কোনো বস্তুর দূরত্ব, দিক ও গতি পরিমাপ করতে কিন্তু এই সোনার যন্ত্র ইউজ করা হয়। পরের প্রশ্ন, এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি? জিএম কাউন্টার, অডিওমিটার, ব্র্যাগ স্পেকট্রোমিটার এবং অপশান দিতে আছে স্মার্ট স্পেকট্রোমিটার। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি ব্র্যাগ স্পেকট্রোমিটার। ঠিক আছে, এই যন্ত্রটা কিন্তু এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে ইউজ করা হয়। দেখে নাও এবার, জিএম কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার তেজস্ক্রিয়তার পরিমাপ। ঠিক আছে, অডিওমিটার শব্দের প্রাবল্য, স্পেকট্রোমিটার তড়িৎচুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করতে ইউজ করা হয়। প্রত্যেকবার চোখ বুলিয়ে নিও। চলো নেক্সট প্রশ্ন। বলছে দৈর্ঘ্যের এককগুলিকে ছোট থেকে বড় অনুসারে সাজাও। যেটা তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছিলাম, ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছে দৈর্ঘ্যের এককগুলিকে। সব থেকে ছোটো কোনটা বলো? সব থেকে ছোটো কোনটা? অ্যাংস্ট্রম না মাইক্রন না ন্যানোমিটার না পারসেক? সব থেকে বড় আমরা কি জানি? সব থেকে বড় কিন্তু আমরা জানি পারসেক। সব থেকে বড় আমরা কি জানি? সব থেকে বড় জানি আমরা পারসেক। আর সব থেকে ছোটো কি বলেছিলাম? সব থেকে ছোটো হচ্ছে ফার্মি। তাহলে এবার তুমি এখানে কিন্তু ফার্মি নেই, এখানে হচ্ছে অ্যাংস্ট্রম রয়েছে, মাইক্রন রয়েছে, ন্যানোমিটার রয়েছে। সব থেকে ছোটোটাকে তুমি সাজাও, ছোটো থেকে বড় অনুযায়ী সাজাও। কোনটা অ্যান্সার হবে প্রত্যেকে বলো। তাহলে সঠিক উত্তর কী হবে বলো এই প্রশ্নে? দেখো সব থেকে ছোটো হচ্ছে এখানের মধ্যে অ্যাংস্ট্রম, তাই তো? এখানের মধ্যে অ্যাংস্ট্রম হচ্ছে সব থেকে ছোটো। তাহলে প্রথমে হবে অপশান অপশান 1। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে কী হবে? তারপরে হয়ে যাবে কিন্তু ন্যানোমিটার। ন্যানোমিটার সমান কি? দেখো 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে তারপরে হচ্ছে ন্যানোমিটার, মানে 3 নাম্বারটা যাচ্ছে, 3 নাম্বারটি তারপরে কি? তারপরে দেখো মাইক্রন, 1 মাইক্রন সমান হচ্ছে 10⁻8 মিটার। তারপরে গেল মাইক্রন 2 নাম্বার, এবং তারপরে সবথেকে বড় হচ্ছে পারসেক, তারপর হচ্ছে 4 নাম্বার। তাহলে দেখো কি পেলাম? 1 3 2 4, 1 3 2 4, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, ছোটো থেকে বড় অনুযায়ী সাজালে এই সিকোয়েন্সটা কিন্তু হবে। ঠিক আছে, প্রতিটা আমি দিয়ে রেখেছি, দেখো আলোকবর্ষ, পারসেক, ফার্মি, প্রতিটা একক কিন্তু আমি দিয়ে রেখেছি। এবার দেখে নিও। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? দেখো সঠিক উত্তর কী হবে? ম্যাক্সওয়েল। অপশানে হবে সঠিক উত্তর। ইনি দিয়েছিলেন
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ধারণা। মার্কনি ইনি আবিষ্কার করেছিলেন বেতার যন্ত্র। স্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন। থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। স্ট্যানলি ইলেকট্রিক ট্রান্সফর্মার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। চলো পরের প্রশ্নে। সিজেস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি? সিজেস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি? কি হবে? ডাইন পার সেমি। এটা হচ্ছে সিজেস পদ্ধতিতে পৃষ্ঠটানের একক, মানে অপশান সি। পৃষ্ঠটান কি জিনিস? প্রতি একক দৈর্ঘ্যের একটি বল যা তরল এবং আবদ্ধ পৃষ্ঠের মধ্যে বিভেদতলের সমতলে কাজ করে তাকে আমরা বলি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। মানে আমরা বলতে পারি সারফেস টেনশন সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, মানে পৃষ্ঠটান সমান বলতে পারি কি বল বাই দৈর্ঘ্য। এটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এর একক কী হবে? সিজেস পদ্ধতি হচ্ছে ডাইন পার সেমি, আর এসআই পদ্ধতি হচ্ছে নিউটন পার মিটার। ক্লিয়ার? এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এম টি টু দি পাওয়ার -2 হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। পৃষ্ঠটানের মাত্রা কীভাবে বের করতে হবে? বলের মাত্রা আমরা জানি, বলের মাত্রা বাই হচ্ছে দৈর্ঘ্য, মানে হচ্ছে এল। তাহলে কিন্তু আমরা পৃষ্ঠটানের মাত্রা বের করতে পারবো। তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শক্তির একক নয়? এদের মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোনটি শক্তির একক নয় জানতে চেয়েছি। দেখো, একটি একক নয় বলেছে। নিউটন, ক্যালোরি, আর্গ এবং জুল। কোনটি নয় বলো? দেখো, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, তার মানে নিউটন হবে সঠিক উত্তর। এটা কিন্তু শক্তির একক নয়। বাকি ক্যালোরি, আর্গ, জুল সব কিন্তু শক্তির একক। ঠিক আছে, তো বল কি জিনিস? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, যার এসআই একক হচ্ছে নিউটন। বল হচ্ছে ভেক্টর রাশি, এবং সিজেস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট এককগুলো, বলের এককগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বলের মাত্রা ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে বল কী ধরনের রাশি সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ভরবেগের একক কোনটি? ভরবেগের একক কোনটি? দেখো, ভরবেগ মানে কি? ভর গুণিত বেগ। তাহলে ভরের এসআই একক হচ্ছে কেজি, বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। তাই তো? তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স হচ্ছে ভরবেগের একক। তাই তো, ভরবেগ কী হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স। আর এসআই পদ্ধতিতে কী হবে বলো? এক সেকেন্ড। এসআই পদ্ধতিতে কী হবে? এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কী বললাম? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে ভরবেগের একক বা নিউটন সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি হবে? অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, ভরবেগের একক। তাহলে আমি সিজেস পদ্ধতি একক পেয়ে গেলাম এটা, আর এসআই পদ্ধতি একক পেয়ে গেলাম এটা। আর ভরবেগ মানে কি? নামের মধ্যে রয়েছে ভর ইন্টু বেগ, ভর ও বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আর ভরবেগ কী জাতীয় রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে হাবল এটা কি জিনিস? হাবল এটা কি জিনিস? পারমাণবিক অস্ত্র, না বাদ্যযন্ত্র, না মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, না অপশান ডিতে রয়েছে নক্ষত্র। প্রত্যেকে বলো কী জিনিস হবে এটা? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। এটা হয়ে যাবে সঠিক উত্তর। কী হবে বলো? এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। অপশান সি হবে সঠিক উত্তর। কী বললাম? এটা হচ্ছে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে হাবল। নেক্সট প্রশ্ন। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? দেখো, প্রতিটা যন্ত্রের ব্যবহার আমি লিখে রেখেছি। পোটেনশিওমিটার কোষের তড়িৎচালক বল, অ্যামিটার তড়িৎ প্রবাহ, ভোল্টমিটার বিভব প্রভেদ, ভোল্টামিটার তড়িৎ বিশ্লেষণ, ক্যালোরিমিটার গৃহীত বা বর্জিত তাপ, গাইগার মুলার কাউন্টার তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করতে ইউজ করা হয়, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ইউজ করা হয়, স্ফেরোমিটার তলের বক্রতা, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা, অ্যানিমোমিটার বাতাস বা ঝড়ের গতি, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা। প্রত্যেকে কিন্তু ভিডিওটা পজ করো, পজ করে একবার চোখ বুলিয়ে নাও। তাহলে বায়ুর গতিবেগ পরিমাপ করতে কোন যন্ত্র ইউজ করা হচ্ছে? অপশান বি, অ্যানিমোমিটার। ক্লিয়ার? মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? বলো, এদের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভরবেগ, ঘনত্ব, ভর, দ্রুতি। কোনটা ভেক্টর রাশি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। কোনটা ভেক্টর রাশি? দেখো, সঠিক উত্তর কী হবে? অপশান এ, ভরবেগ। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর। বাকিগুলো সব কিন্তু স্কেলার, সবগুলো হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। জলের নিচে ডুবোজাহাজ থেকে জলের পৃষ্ঠে কোনো বস্তু দেখার জন্য আমরা কোন যন্ত্র ইউজ করব? দেখো, ডুবোজাহাজে জলের মধ্যে থাকাকালীন জলের বাইরের বস্তু দেখার জন্য আমরা কি ইউজ করি? পেরিস্কোপ, মানে অপশান এ হবে সঠিক উত্তর।
পেরিস্কোপ, ঠিক আছে। টেলিস্কোপ কি হচ্ছে, মহাকাশে বহু দূরত্বে থাকা বস্তু দেখার জন্য আমরা টেলিস্কোপ ইউজ করি। আর ভিস্কোমিটার হচ্ছে কি, তরলের সান্দ্রতা মাপার জন্য ইউজ করা হয়। চলো পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা একক কি? এটা প্রত্যেকেই পারবে। লেন্সের ক্ষমতা একক হচ্ছে অপশান সি, ডায়াপ্টার, তাই তো? অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, তড়িৎ বিভব পার্থক্যের একক কি? তড়িৎ বিভব পার্থক্যের একক মানে এসআই একক কোনটা? কী হবে এটা? ভোল্ট। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, শক্তির এসআই একক জুল, তড়িৎ-আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। তাহলে অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদেরকে আমি আরও কিছু এক্সট্রা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? চলো পরের প্রশ্নে বলছে, নিম্নলিখিত কোন যন্ত্রটি আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়? আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ইউজ করা হয় বলো? 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? স্লিং সাইক্রোমিটার। স্লিং সাইক্রোমিটার এই যন্ত্রটা কিন্তু আর্দ্রতা পরিমাপ করার জন্য ইউজ করা হচ্ছে। থার্ম, থার্ম কিসের একক? থার্ম কিসের একক? ক্ষমতা, তাপ, আলো, দূরত্ব। থার্ম কিসের একক? 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তাপ, ঠিক আছে? এটা হচ্ছে তাপের একক। কিলোওয়াট ঘন্টা, এটা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, শক্তি, ঠিক আছে? পরের প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে যা দ্বারা প্রকাশ করা হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা কি? 4 নম্বর প্রশ্ন, আর্দ্রতা, জলবিন্দু, ধোঁয়াশা এবং অপশান দিতে আছে সবকটি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানে আর্দ্রতা, ঠিক আছে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কি বলা হচ্ছে? কিন্তু আর্দ্রতা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে, গ্রহের গতি সংক্রান্ত সূত্রের আবিষ্কারক কে? গ্রহের গতি সংক্রান্ত সূত্রের আবিষ্কারক কে? কী হবে? কোপলার। বিজ্ঞানী কোপলার হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত সূত্রের আবিষ্কার। পরের প্রশ্ন দেখো, ভরবেগের একক কোনটি? ভরবেগের একক কোনটি? 17 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? নিউটন সেকেন্ড, একটু আগেই বললাম। mL/-2 এটা কোন রাশির মাত্রা? mL/-2 এটা কোন রাশির মাত্রা? 6 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে এটা? বলের মাত্রা। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ম্যাক্সওয়েল কিসের একক? ম্যাক্সওয়েল কিসের একক? আমি একটু আগেই বলেছি, বলো। 18 নম্বর প্রশ্ন, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ম্যাক্সওয়েল। নেক্সট প্রশ্ন, বায়ুতে আলোর বেগ কত? বায়ুতে আলোর বেগ কত? কত বলেছিলাম? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু -8 আছে, এটা কিন্তু হবে না। তাহলে 7-এর কী হবে প্রশ্ন? অ্যান্সার এ। নিচের কোনটি ভেক্টর রাশি নয়, মানে কোনটি স্কেলার রাশি জানতে চেয়েছে। কোনটি ভেক্টর রাশি নয় মানে কোনটি স্কেলার রাশি বলো? 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, তড়িৎ প্রবাহ মাত্রা। এটা হচ্ছে স্কেলার রাশি। ত্বরণ, বল, গতিবেগ সব কিন্তু ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা কত? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, m⁻⁻1 l⁻3 t⁻², ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয় বলো? ভরবেগ, সরণ, টর্ক, দ্রুতি, এদের মধ্যে কোনটি ভেক্টর রাশি নয়? 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, দ্রুতি। নিচের কোনটি একটি স্কেলার রাশি? এদের মধ্যে বলো কোনটি একটি স্কেলার রাশি? গতিবেগ রয়েছে, বল আছে, কৌণিক ভরবেগ আছে, তড়িৎ বিভব আছে। বলো 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, তড়িৎ বিভব। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? দ্রুতি, গতিবেগ, টর্ক, সরণ, এই 4টের মধ্যে বলো কোনটি ভেক্টর রাশি নয়? কী হবে? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দ্রুতি। কম্পাঙ্কের এসআই একক কী বলো? কম্পাঙ্কের এসআই একক কোনটা? নিউটন, ওয়াট, ফ্যারাডে, হার্জ। কোনটাও সঠিক উত্তর? 21 নম্বর প্রশ্ন, অপশান ডি, হার্জ। হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক। নেক্সট প্রশ্ন, ত্বরণের এসআই একক কোনটি? ত্বরণের এসআই একক কোনটি বলো? ত্বরণের এসআই একক কোনটা হবে? 22 নম্বর প্রশ্ন, ত্বরণের এসআই একক হয়ে যাবে অপশান এ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? নেক্সট দেখো, নিচের কোন ভৌত রাশিটির এসআই একক নিউটন মিটার? কোন ভৌত রাশির এসআই একক নিউটন মিটার বলো? 23 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? অপশান বি, টর্ক, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি? এই 4টের মধ্যে কোনটি মাত্রাবিহীন রাশি বলো? 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, বিকৃতি। বিকৃতি হচ্ছে মাত্রাহীন রাশি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট জানা রাশির সাথে একটি অজানা রাশির তুলনার পরিমাপকে কী বলা হয়? একক, স্কেল, ক্রম, প্রমাণ। 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? একক। পারসেক কিসের একক? পারসেক কিসের একক? 12 নম্বর প্রশ্ন, কি বলেছিলাম? পারসেক কিসের একক? পারসেক হচ্ছে মহাজাগতিক দূরত্বের একক। দীপন প্রাবল্যের এসআই একক কোনটি? দীপন প্রাবল্যের এসআই একক কোনটি বলো? 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের এসআই একক।
নিচের কোনটি মহাজাগতিক দূরত্বের একক? কোনটি মহাজাগতিক দূরত্বের একক? 14 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? একটু আগেই বললাম, অপশান ডি পারসেক। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? 15 নম্বর প্রশ্ন। কী হবে? অপশান সি 10⁻⁹ মিটার। 25 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সরণ, দ্রুতি, ত্বরণ, বল। বলো এই চারটের মধ্যে কোনটা ভেক্টর রাশি নয়, মানে কোনটা স্কেলার রাশি? 25 নম্বর প্রশ্ন। অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্রুতি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন। নিচের কোন জোড়াটির একক অভিন্ন? নিচের কোন জোড়াটির একক অভিন্ন, মানে এই চারটের মধ্যে কোন জোড়াটির একক সেম? 26 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান সি কার্য এবং টর্ক। ঠিক আছে, তোমরা আমাকে বলবে কার্য এবং টর্কের একক কী। 1 কিলোওয়াট সমান কত ঘন্টা? 1 কিলোওয়াট সমান কত ঘন্টা? 27 নম্বর প্রশ্ন। বলো 3.6 মেগাজুল হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান। পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে আপেক্ষিক ঘনত্বের একক কি? আপেক্ষিক ঘনত্বের একক কি? 16 নম্বর প্রশ্ন। আপেক্ষিক ঘনত্ব এর একক কি বলো? একক হয়ে যাবে অপশান ডি। এটা হচ্ছে কোনো একক নেই, এককবিহীন। কোনো দুবন্ত বস্তুর অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্র ইউজ করি? অপশান বি সোনার। কম্পমান তারের বৈশিষ্ট্যাবলী পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? কম্পমান তারের বৈশিষ্ট্যাবলী পরিমাপ করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয় বলো? 29 নম্বর প্রশ্ন। শব্দের চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম, প্রত্যেকে অ্যান্সার করতে পারা উচিত। অপশান ডি সোনোমিটার। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয় কোন এককে? শব্দ দূষণের মাত্রা কোন এককে পরিমাপ করা হয়? 30 নম্বর প্রশ্ন। প্রত্যেকে পারবে। অপশান এ ডেসিবেল। হার্জ একক দ্বারা পরিমাপ করা হয় কি? হার্জ এককটা কি পরিমাপ করতে ইউজ করা হয় বলো? 31 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি তরঙ্গের কম্পাঙ্ক। তাই তো 41 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একদিকে আবিষ্কার রয়েছে, একদিকে আবিষ্কর্তা রয়েছে। বলো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশান এটা। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এখানে একটু ভুল রয়েছে, এখানে একটু কোডগুলো দেওয়াতে ভুল আছে। ঠিক আছে, এটা বাদ দাও। পরের প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে যেটির পরিবর্তন দেখা যায়। হাইড্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে যেটির পরিবর্তন দেখা যায়। 32 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান ডি। ঠিক আছে, সমুদ্রের তলায় ভূমির নতি। নিচের কোন রাশিটির একক কিলোওয়াট ঘন্টা? নিচের কোন রাশিটির একক কিলোওয়াট ঘন্টা? বলো 33 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান ডি শক্তি। 20 যে রাশিটির একক, 20 কোন রাশির একক? তেজস্ক্রিয়তার একক 20। প্লাঙ্কের ধ্রুবকের একক কি? প্লাঙ্কের ধ্রুবকের একক কি? 35 নম্বর প্রশ্ন। প্লাঙ্কের ধ্রুবক একক হচ্ছে জুল সেকেন্ড। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 1 ব্যারেল সমান কত? 1 ব্যারেল তেল সমান কত লিটার? 159 লিটার। মনে রাখবে 1 ব্যারেল সমান হচ্ছে 159 লিটার। 42 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, আবার একটা দেখো একক দুটো স্তম্ভ দিয়েছে। ঠিক আছে, একদিকে একক আছে, একদিকে ভৌত রাশি আছে। বলো এটা কোনটা সঠিক উত্তর হবে? 43 নম্বর প্রশ্নে সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে সঠিক উত্তর। মানে উচ্চ গতিবেগ এটা পরিমাপ করা হয় ম্যাক একক দিয়ে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয় অ্যাংস্ট্রমে। ঠিক আছে, চাপ পরিমাপ করা হচ্ছে পাস্কালে, এবং শক্তি পরিমাপ করা হচ্ছে জুলে। সেমই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা যে রাশিটির সমতুল্য। প্লাঙ্কের ধ্রুবকের যে মাত্রা সেটা এই নিচের কোন রাশিটির সমতুল্য? 36 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রৈখিক ভরবেগ। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করে ব্র্যাগ স্পেকট্রোমিটার। 1 ব্যারেল তো বললাম 159 লিটার। 1 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড? 1 কিমি পার ঘন্টা সমান কত হবে বলো? এটা কত মিটার পার সেকেন্ড হবে? 39 নম্বর প্রশ্ন। 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 44 নম্বর প্রশ্ন। কোন বিজ্ঞানী তার পুত্রের সাথে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? বলো কোন বিজ্ঞানী তার পুত্রের সাথে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল প্রাইজ পান? 44 নম্বর প্রশ্ন। অপশান সি উইলিয়াম হেনরি ব্র্যাগ। নিচে জোড়াগুলির মধ্যে কোন ভৌত রাশি জোড়ার মাত্রা ভিন্ন? ঠিক আছে, এদের মধ্যে কোন জোড়াগুলোর মাত্রা ভিন্ন বলো? 35 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি। এদের মাত্রাগুলো বের করে বাড়িতে প্রত্যেকে, তাহলেই বুঝতে পারবে। লোহার বলের মধ্যে থাকা পদার্থের পরিমাণ বললাম ভর হবে এটা। তেজস্ক্রিয়তার একক কী বলেছিলাম? 20 হবে। তেজস্ক্রিয়তার একক কোনটা? এখানেও 20 হবে। চলো পরের প্রশ্ন। আলোকবর্ষ কী বলো? আলোকবর্ষ কি? শূন্যস্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আলোকবর্ষ। শূন্যস্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আলোকবর্ষ। অ্যাস্ট্রোনমি বলতে কে বোঝায় বলো? 49 নম্বর প্রশ্ন। অ্যাস্ট্রোনমি বলতে কি বোঝায়? অ্যাস্ট্রোনমি বলতে বোঝায় আকাশ। সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সৌরচুল্লির কার্যনীতি কোনটির সাথে সম্পর্কযুক্ত বলো? 50 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রিন হাউস। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়? 59 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি প্রযুক্ত বল বাই ত্বরণ। ভর সমান আমরা কি জানি? প্রযুক্ত বল বাই ত্বরণ।
নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তা মাপার একক কি? তেজস্ক্রিয়তা মাপার একক বলো, কি হবে? অপশান সি 20। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলো? এটা প্রত্যেকের পড়া উচিত, আমি অনেকবার বলেছি কিন্তু এটা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান, কী হবে? অপশান ডি, তাই তো? অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বলো? তাপমাত্রা কি হয়? থার্মোমিটার। কোন রাশির একক ডাইন সেকেন্ড? নিচের কোন রাশির একক ডাইন সেকেন্ড? 52 নম্বর প্রশ্ন। ডাইন সেকেন্ড কোন রাশির একক? ডাইন সেকেন্ড হচ্ছে অপশান বি, ভরবেগের একক। নিম্নের কোনটি দৈর্ঘ্যের একক নয়? কোনটি দৈর্ঘ্যের একক নয়? এটা অপশান ডি রেডিয়ান। এটা কোনের একক? স্কেলার রাশির উদাহরণ বলো। নিচের কোনটা স্কেলার রাশির উদাহরণ? 54 নম্বর প্রশ্ন, অপশান ডি শক্তি। নিউটনের আবিষ্কর্তা কে বলো? নিউটনের আবিষ্কর্তাকে একটু আগে বলে দিয়েছি। 55 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশানে জেমস চ্যাডউইক। হাবেল কি? হাবেল কি বলেছিলাম? হাবেল হচ্ছে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? কি বলেছিলাম? মাপক যন্ত্র কোনটি নয়? অপশান সি পিকোমিটার। নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি? নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি বলো। 18 নম্বর প্রশ্ন, কোনটা ভেক্টর রাশি? অপশান সি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, তাই তো? এবার দেখো এদিকে কিছু প্রশ্ন রয়ে গেছিল। তাপের এসে একক কি? তাপের এসে একক কী হবে বলো? তাপের এসে একক 63 নম্বর প্রশ্ন, অপশান সি জুল। 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান কত? 64 নম্বর প্রশ্ন, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের আনুমানিক বয়স কত বলো? কত বছর হবে? 65 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি 13.8 বিলিয়ন বছর। নিচের কোন জোড়াটি একই ভৌত রাশির একককে বোঝায় বলো? 66 নম্বর প্রশ্ন, কী হবে সঠিক উত্তর? অপশান ডি জুল এবং ক্যালোরি। 10 মাইল সমান কত কিলোমিটার? 10 মাইল সমান কত কিলোমিটার? 67 নম্বর প্রশ্ন, কী হবে? অপশান ডি 16 কিলোমিটার। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ অপশান সি অ্যানিমোমিটার। ক্লিয়ার প্রত্যেকের? তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই বিভিন্ন ভৌত রাশির মাত্রা, পরিমাপ ও একক, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমাদের যা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেরকম টাইপের সমস্তটা আমি প্র্যাকটিস করিয়ে দিলাম। প্রত্যেকে একবার ক্লাসটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? দরকার আরেকবার দেখো এই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 3 থেকে 4 নাম্বার, তোমাদের বলে রাখছি। এবং এই চ্যাপ্টারটা দিয়ে কিন্তু গুলিয়ে যায় বেশি। তো যাদের এককগুলো মাত্রাগুলোর দিকে এখনও গোলমাল হচ্ছে তাদেরকে বলো শেষ মুহূর্তে একবার ভালো করে দেখে নাও, এবং মাত্রা একক কীভাবে বের করতে হয় সেটা তোমাদের আমি বললাম, সেরকমভাবে ফলো করো, দেখবে মনে থাকবে, মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।